শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বাজজুমা সমাধিতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান মিলন। মিলন, আজকে সেখানে যাবেন তারেক রহমান। নিরাপত্তা ব্যবস্থা কতটা কঠোর করেছে এবং নেতা কর্মীদেরকে এখন দেখা যাচ্ছে কিনা বা সেখানে নেতা কর্মীরা আসা শুরু করেছে কি? আমি এই মুহূর্তে আছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির ঠিক সামনেই। আপনি যেমনটি বললেন যে এখানে নেতাকর্মীরা এসেছেন কিনা, আমি বলবো যে না, এখন আমাদের ওইভাবে চোখে পড়েনি। তো এখন পর্যন্ত আপনি যে নিরাপত্তার কথাটি বললেন, আমি যদি এখন দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এখানে কিন্তু নিরাপত্তার দিক থেকে কিন্তু একটি কঠোর অবস্থানই রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র্যাবের সদস্যরা, তারা কিন্তু এখানে একদম যে জিয়া উদ্যানের যে গেটটি রয়েছে সেখানে তারা টহলরত অবস্থায় রয়েছেন। এবং এখন পর্যন্ত কিন্তু বেশ অনেক দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন সমাধিস্থলে, তারা দেখে যাচ্ছেন এবং তারাও কিন্তু জানেন যে আজকে এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আজকে এই তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে জিয়ারত করবেন এবং এখানে কিন্তু তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এবং তার কিন্তু আজকে আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে তিনি জুমার নামাজের পরে এখানে আসবেন জিয়ারত করতে এবং তারপরে কিন্তু তিনি চলে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধ যাবেন তিনি, তারপর সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এবং আগামীকালও কিন্তু তার বেশ কর্মসূচি রয়েছে। শনিবারে দুটি কর্মসূচির মধ্যে অন্যতম একটি হচ্ছে তিনি নির্বাচন কমিশনে যাবেন, সেখানে গিয়ে তিনি ভোটার হবেন। এবং আমরা জানি যে বিগত ফ্যাসিস্ট সরকার তার সেই জাতীয় নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকার যে বিষয়টি, সেখান থেকে তার নাম তুলে ফেলে এবং তারপরে কিন্তু একটি গুঞ্জন ছিল যে তিনি ভোটার হবেন কিনা, এবং সেটি করতেই কিন্তু তিনি আগামীকালকে তিনি জাতীয় নির্বাচন কমিশনে যাবেন। এবং তারপরে কিন্তু আমরা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে যে তথ্যগুলো পেয়েছি, তারপরে কিন্তু তিনি চলে যাবেন ওসমান হাদির কবর জিয়ারত করতে। আমরা জানি যে কিছুদিন আগে কিন্তু ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং তারপরে কিন্তু একটি স্ফুলিঙ্গের মতো একটি জনস্রোত আমরা দেখেছিলাম তার জানাজা নামাজে। গতকালকে কিন্তু আমরা তারেক জিয়ার সেই বক্তব্যে কিন্তু আমরা ওসমান হাদিকে স্মরণ করতে দেখেছি এবং আজকে কিন্তু তিনি এখানে আসবেন ঠিক জুমার নামাজের পরে। এবং আমি যদি বলি যে এখন পর্যন্ত এখানকার যা পরিস্থিতি, এখানে কিন্তু যে নিরাপত্তার কথাটি আপনি বললেন, সেখানে কিন্তু বিভিন্ন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কিন্তু এখানে নিরাপত্তা দিচ্ছেন এবং দর্শনার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আসছেন এবং তারা জানেন যে এখানে তারেক রহমান আসবেন এবং তারা সেই জন্য অপেক্ষা করছেন তারেক রহমানকে এক নজরে দেখার জন্য। তো এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে সবশেষ পরিস্থিতি। জিয়া উদ্যান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজুর রহমান মিলন।